হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ব্যাক মাই ইউটিউব চ্যানেল। ভিউয়ার্স, আজকে আমরা এই ভিডিওতে দেখে নেব যে আপনারা 2024-25 এর ঐক্যশ্রী স্কলারশিপ কিভাবে করবেন। তো আজকে আমরা স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে ফুল ডিটেলসে কিন্তু আমরা জেনে নেব। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করি ভিডিওটি ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করে নেবেন। আর আপনারা যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন শুরু করা যাক। তো ভিউয়ার্স, প্রথমত আপনারা যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন। তারপরে এখানে সার্চ দিবেন ঐক্যশ্রী স্কলারশিপ। তারপরে আপনারা ঐক্যশ্রী স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন। আপনারা সেখানে ক্লিক করবেন। তারপরে এরকম ইন্টারফেস শো হবে। তারপরে আপনারা এখানে স্টুডেন্ট এরিয়াতে ক্লিক করবেন। তারপরে এরকম ইন্টারফেস শো হবে। তারপরে আপনারা এখানে দেখতে পাবেন রিনিউয়াল ইওর অ্যাপ্লিকেশন 2024-25 এবং ফ্রেশ রেজিস্ট্রেশন 2024-25। তো আপনারা এখানে জাস্ট ফ্রেশ রেজিস্ট্রেশন 2024-25 এখানে ক্লিক করবেন। তারপরে এখানে ইনস্টিটিউট ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবেন। এখানে কিন্তু অনেকেই মিস্টেক করে, মানে ডিস্ট্রিক্টটা চুজ করতে এখানে কিন্তু নিজস্ব ডিস্ট্রিক্টটা দিয়ে দেয়। আসলে এখানে কিন্তু ইনস্টিটিউট ডিস্ট্রিক্টটা দিতে হবে। তো এখান থেকে আপনারা ইনস্টিটিউট ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবেন। তারপরে এরকম ইন্টারফেস শো হবে। তো এটা কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে। তো এখানে প্রথমে কিন্তু স্টুডেন্ট রেজিস্ট্রেশন, তো এখানে স্টেটটা সিলেক্ট করা থাকবে। তারপরে এখানে আপনাকে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করতে হবে। তো এখান থেকে আপনার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবেন। তারপরে এখান থেকে ব্লক অথবা মিউনিসিপ্যালিটিটা সিলেক্ট করে নেবেন। যদি আপনি ব্লকের আন্ডারে হন তাহলে এখানে ব্লকে টিক দিবেন। আর যদি মিউনিসিপ্যালিটির আন্ডারে হন তাহলে এখানে মিউনিসিপ্যালিটিতে টিক দিবেন। তো এখানে আমি ব্লকটা সিলেক্ট করলাম। তারপরে এখানে ব্লকটা দিয়ে দিতে হবে। তো আপনার নিজস্ব ব্লকটা দিয়ে দিবেন। তারপরে এখানে চলে আসবে গ্রাম পঞ্চায়েত। তো এখানে গ্রাম পঞ্চায়েতটা দিয়ে দিবেন। তারপরে এখানে স্টুডেন্ট ইনফরমেশন, অর্থাৎ স্টুডেন্টের নাম, বাবার নাম, মায়ের নাম, এগুলো দিয়ে দিবেন। তো এখানে আপনারা প্রথমে নামটা দিয়ে দিবেন। তারপরে এখানে মিডল নেমটা দিয়ে দিবেন যদি মিডল নেম থাকে, আর যদি মিডল নেম না থাকে তাহলে এখানে লাস্ট নেম দিবেন। এখন কিন্তু আপনারা জানেন যে সিঙ্গেল নেমে কিন্তু স্কলারশিপ করতে পারবেন না, সমস্যা হচ্ছে এখন কিন্তু। তো লাস্ট নেম কিন্তু অবশ্যই বসাতে হবে। তারপরে এখান থেকে আপনার ফাদার্স নেমটা সিলেক্ট করে নেবেন। তারপরে মাদার্স নেমটা সিলেক্ট করে নেবেন এখানে। তারপরে এখানে জেন্ডারটা সিলেক্ট করে নেবেন। তারপরে এখানে রিলিজনটা সিলেক্ট করে নেবেন। তারপরে ডেট অফ বার্থটা সিলেক্ট করে নেবেন। তারপরে এখানে মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন। তারপরে এখানে আপনার সেভিংস অ্যাকাউন্টটা দিয়ে দিবেন। তারপরে আবারও এখানে আপনার সেভিংস অ্যাকাউন্টটা দিয়ে দিবেন। তারপরে এখানে আইএফসি কোডটা দিয়ে দিবেন। তারপরে এখানে কিন্তু ব্যাংক অ্যাকাউন্টটা নিজের না কার সেটা কিন্তু এখানে সিলেক্ট করতে হবে। তারপরে এখানে আপনার কিন্তু নিজস্ব নাম, যার ব্যাংক অ্যাকাউন্ট তার কিন্তু নামটা এখানে শো করবে। তারপরে এখানে ক্যাপচারটা দিয়ে দিবেন। তারপরে এখানে সাবমিট অ্যান্ড প্রসিডে ক্লিক করবেন। তো আমি এখন ফর্মটা ফিল আপ করে আবার কন্টিনিউ করছি। তো সমস্ত ইনফরমেশন গুলো দেওয়ার পরে আপনারা একবার চেক করে নেবেন যে সবগুলো ঠিকঠাক আছে কিনা। যদি ঠিকঠাক থাকে তাহলে এখানে সাবমিট অ্যান্ড প্রসিডে ক্লিক করবেন। তারপরে কিছুক্ষণ সময় নেবে। তারপরে স্কিম এলিজিবিলিটি এই পেজটি ওপেন হয়ে যাবে। তারপরে এখান থেকে আপনি ইনস্টিটিউট ডিস্ট্রিক্টটা দেওয়া থাকবে। তারপরে এখান থেকে ইনস্টিটিউটটা ব্লকের আন্ডারে পড়ে না মিউনিসিপ্যালিটির আন্ডারে পড়ে সেটা কিন্তু সিলেক্ট করে নেবেন। তারপরে এখান থেকে ব্লকটা সিলেক্ট করে নেবেন। তারপরে এখানে কারেন্ট ইনস্টিটিউটটা কিন্তু এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো এখান থেকে স্কুলটা সিলেক্ট করে নেবেন। তারপরে এখান থেকে কারেন্ট ক্লাসটা সিলেক্ট করে নেবেন। তারপরে এখানে বাংলা শিক্ষা আইডিটা এখানে দিয়ে দিবেন। বাংলা শিক্ষা আইডিটা কিন্তু মাস্ট লাগবে, আপনাকে কিন্তু এখানে দিতেই হবে অবশ্যই। তো এখানে কিন্তু আপনারা নির্ভুলভাবে কিন্তু আপনাদের বাংলা শিক্ষা আইডিটা দিয়ে দিবেন। তারপরে এখান থেকে আপনার শেষ উত্তীর্ণ হওয়ার পরীক্ষার নামটা এখান থেকে দিয়ে দিবেন, অর্থাৎ এর আগের ক্লাসটা দিয়ে দিবেন এখান থেকে। তারপরে এখানে বলছে শেষ উত্তীর্ণ হওয়ার বোর্ড, অর্থাৎ আপনি এর আগে যেই ক্লাসে পড়ছিলেন বা যেই স্কুলে পড়ছিলেন সেইটা কিন্তু বোর্ড দিতে হবে। তো এখান থেকে কিন্তু আগে আমার পড়ছিল স্কুল বোর্ডে, তো এখানে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনটা দিয়ে দেবো। তারপরে এখান থেকে আমি পাস হওয়ার সালটা এখান থেকে সিলেক্ট করে নেবো। তারপরে পার্সেন্টেজটা দিয়ে দেবো এখান থেকে। তারপরে এখান থেকে অ্যানুয়াল ইনকামটা দিয়ে দিবেন। তারপরে এখানে ইমেল আইডিটা বাধ্যতামূলক না। আপনাদের একটা কথা বলে দিই, যেগুলো স্টার মার্ক রয়েছে সেগুলো কিন্তু অবশ্যই আপনাদের ফিল আপ করতে হবে। আর যেগুলো স্টার মার্ক নেই সেগুলো দিলেও দিতে পারেন, না দিলেও কোনো অসুবিধা হবে না। তারপরে এখান থেকে ক্রিয়েট পাসওয়ার্ডটা করে নেবেন। তারপরে এখানে কনফার্ম পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। আপনার পাসওয়ার্ডটা এরকম ভাবে দেবেন, প্রথমে ক্যাপিটাল লেটার দিবেন, তারপরে স্মল লেটার, তারপরে নাম্বার, তারপরে স্পেশাল ক্যারেক্টার, মানে 4 রকম ভাবে কিন্তু আপনাদের পাসওয়ার্ডটা দিতে হবে। তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এরকম ভাবে কিন্তু আপনারা পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। পাসওয়ার্ড দেওয়ার পর আপনারা সবগুলো ঠিকঠাক মিলিয়ে নেবেন, সব ঠিকঠাক রয়েছে কিনা। সব ঠিকঠাক থাকলে আপনারা সাবমিট অ্যান্ড প্রসিডে ক্লিক করবেন। সাবমিট অ্যান্ড প্রসিডে ক্লিক করলে কিন্তু এখানে শো করবে কংগ্রাচুলেশন, ইউ আর এলিজিবল ফর প্রি মেট্রিক স্কিম, ডু ইউ ওয়ান্ট টু কন্টিনিউ। এখানে কিন্তু আপনি প্রি মেট্রিক স্কলারশিপের জন্য এলিজিবল। তো এখানে যদি আপনি কন্টিনিউ করতে চান তাহলে কন্টিনিউ ক্লিক করবেন। তো এখানে আমি কন্টিনিউ ক্লিক করে দেবো। কন্টিনিউ ক্লিক করলে এখানে রেজিস্ট্রেশন সাকসেসফুলি, তো এখানে সাকসেসফুল হয়ে যাবে। তো এরকম ইন্টারফেস শো হবে, কংগ্রাচুলেশন ইউ হ্যাভ সাকসেসফুলি রেজিস্টার ফর প্রি মেট্রিক স্কলারশিপ স্কিম। তো এখানে আপনার অ্যাপ্লিকেশন আইডিটা শো করবে এবং আপনার মোবাইলেও কিন্তু আপনার মেসেজের মাধ্যমে চলে যাবে আপনার আইডি এবং পাসওয়ার্ডটা। তো আপনার আইডি এবং পাসওয়ার্ডটা দিয়ে লগইনে ক্লিক করবেন। তারপরে এখানে লগইনে ক্লিক করে দেবো। তারপরে এখানে ইউজার আইডিটা পেস্ট করে দিতে হবে। তো এখানে ইউজার আইডিটা দিয়ে দিবেন। তারপরে এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিবেন, যে পাসওয়ার্ডটা আপনি দিয়েছেন।
তারপরে এখানে সেশনটা দেওয়া থাকবে, ডিস্ট্রিক্টটা দেওয়া থাকবে, তারপরে এখানে ক্যাপচারটা দিয়ে দিবেন। তারপরে এখানে লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করলে আপনার যে নাম্বারটা দিয়েছেন সেই নাম্বারে ওটিপি যাবে। এখানে ওটিপিটা বসিয়ে দিবেন নির্ভুলভাবে। তো এখানে ওটিপিটা দেওয়ার পর এখানে সাবমিটে ক্লিক করবেন। তারপরে এরকম ইন্টারফেস শো হবে। তারপরে এখানে বেসিক ইনফরমেশন দিতে হবে, তারপরে একাডেমিক ইনফরমেশন, তারপরে ব্যাংক ডিটেলস, তারপরে লগ। তো এখানে বেসিক ইনফরমেশনে ক্লিক করে দিবেন। তারপরে এর আগে যেগুলো বেসিক ইনফরমেশন দিয়েছেন তার মধ্যে আপনাকে কিছু কিছু এখানে দিতে হবে, যেমন রয়েছে ম্যারিটাল স্ট্যাটাস, এখানে বিবাহিত হলে বিবাহিত দিবেন, অবিবাহিত হলে এখানে আনম্যারিড দিয়ে দিবেন। তারপরে এখানে গার্জেন নেমটা দিয়ে দিবেন। তারপরে এখানে গার্জেন দেওয়ার পর আপনি নিচে স্ক্রল ডাউন করে চলে আসবেন। তারপরে এখানে কিন্তু আপনাকে অ্যাড্রেসটা দিতে হবে। তো এখানে প্রথমে ভিলেজটা দিয়ে দিবেন, তারপরে এখানে পোস্ট অফিসটা দিয়ে দিবেন, তারপরে এখানে পুলিশ স্টেশন, তারপরে এখানে পিন কোডটা দিয়ে দিবেন। তারপরে যদি পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস যদি সেম থাকে তাহলে এখানে টিক দিয়ে দিবেন সেমে। তারপরে আপনি নিচে চলে আসবেন। তারপরে এখানে আপনার আধার কার্ডটা এখানে দিয়ে দিবেন। আধার কার্ড নাম্বারটা এখানে কিন্তু অবশ্যই দিতে হবে। তারপরে এখানে কনফার্ম আধার নাম্বারটা দিয়ে দিবেন। দু জায়গায় আধার কার্ড নাম্বার দেওয়ার পরে এখানে আপনি বলছে হ্যাভ ইউ অ্যাপ্লাই ফর এনি আদার্স স্টেট সেন্ট্রাল গভর্নমেন্ট স্কলারশিপ, তো এখানে নো করে দিবেন। তারপরে এখানে আইডেন্টিফিকেশন প্রুফ টাইপ এখানে টিক দিয়ে দিবেন। তারপরে সাবমিট এন্ড প্রসিডে ক্লিক করবেন। তো এখানে আমি সাবমিটে ক্লিক করে দেবো। সাবমিটে ক্লিক করলে একাডেমিক ইনফরমেশন চলে আসবে। তো একাডেমিক ইনফরমেশন এখানে প্রিভিয়াস ইনস্টিটিউট নেমটা দিয়ে দিতে হবে। যদি আপনার সেম স্কুলে পড়েন তাহলে এখানে সেমে ক্লিক করলে আপনার সেই স্কুলের নামটা চলে আসবে। আর যদি আপনি অন্য স্কুলে গিয়ে ভর্তি হয়ে থাকেন তাহলে অন্য স্কুলের নামটা এখানে কিন্তু দিয়ে দিতে হবে। তো এখানে আমি স্কুলের নামটা দিয়ে দিলাম। তারপরে নিচে স্ক্রল ডাউন করে চলে আসবেন। তারপরে এখানে বলছে আর ইউ হোস্টেলার, এখানে নো করে দেবেন। এখানে কিন্তু আপনাকে প্রেজেন্ট ক্লাসের বোর্ডটা সিলেক্ট করতে হবে। তো এখানে প্রেজেন্ট ক্লাসের বোর্ডটা সিলেক্ট করে নেবেন। ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ মাদ্রাসা এডুকেশনটা সিলেক্ট করে নেব। তারপরে এখানে ডিউরেশনটা আপনারা আপনাদের নিজের মতো দিয়ে দিবেন। আপনি এরকম ভাবে দিয়ে দিবেন, সবগুলো ফিল আপ করে নেবেন। তারপরে এখানে সাবমিট এন্ড প্রসিডে ক্লিক করবেন। তারপরে হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস। তো এখানে আপনারা প্রথমে যেটা দিয়েছিলেন সেটাই থাকবে। আপনার যদি চেঞ্জ করার থাকে তাহলে চেঞ্জটা করতে পারবেন। তো চেঞ্জ করে নেবেন। তারপরে এখানে টিক দিয়ে দিবেন। তারপরে সাবমিট এন্ড প্রসিডে ক্লিক করবেন। তারপরে বলছে আর ইউ শিওর দ্যাট দ্য ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস আর ওকে, যদি সব ঠিকঠাক থাকে তাহলে কিন্তু এখানে ওকেতে ক্লিক করে দেবেন। তো এখানে আমি ওকেতে ক্লিক করে দেবো। ওকেতে ক্লিক করলে কিছুটা সময় নেবে। তারপরে প্রিভিউটা শো করবে। তো আপনারা অবশ্যই দেখে নেবেন সব ঠিকঠাক রয়েছে কিনা। সব ঠিকঠাক থাকলে আপনারা এই 3 জায়গায় টিক দিয়ে দিবেন। তারপরে ভেরিফাই অ্যান্ড লক অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন। তো আমি সবগুলো ঠিকঠাক আছে কিনা দেখে নেবো একবার। তো এখানে সবগুলো দেখে নেবেন। এরকম ভাবে কিন্তু আপনারা সবগুলো মিলিয়ে নেবেন। মিলিয়ে নেওয়ার পর এখানে টিক দিয়ে দেবেন 3 জায়গায়। তারপরে এখানে ভেরিফাই অ্যান্ড লকে ক্লিক করবেন। তো এখানে কিন্তু আমার সব ঠিকঠাক রয়েছে। তো আমি জাস্ট এখানে ভেরিফাই অ্যান্ড লক অ্যাপ্লিকেশনে ক্লিক করে দেবো। এখানে লক অ্যাপ্লিকেশনে ক্লিক করলে কিন্তু আপনারা চেঞ্জ করতে পারবেন না। তো এখানে বলছে অ্যাপ্লিকেশন ওয়ান্স লক ক্যান নট বি এডিট, আর ইউ শিওর। তো যদি আপনি শিওর থাকেন তাহলে এখানে ওকেতে ক্লিক করে দিবেন। তো আমি এখানে ওকেতে ক্লিক করে দিলাম। তারপরে আমার কিছুটা সময় নেবে। তারপরে এখানে বলছে কংগ্রাচুলেশন, ইওর অ্যাপ্লিকেশন ইজ লক অ্যান্ড সাকসেসফুলি সাবমিট। তো এখানে ওকে করে দিবেন। তারপরে এখানে প্রিন্ট অ্যাপ্লিকেশন, এখানে অ্যাপ্লিকেশনটা প্রিন্ট আউট করে নেবেন। তো দুটো প্রিন্ট আউট করবেন, একটা ক্যান্ডিডেটের কাছে থাকবে আর একটা স্কুলে জমা দিতে হবে। তো এখানে প্রিন্ট আউটটা বের করে নেবেন। তো আমি এখানে প্রিন্ট আউটটা বের করে নিচ্ছি, প্রিন্ট করে দেবো। তো এরকম ভাবে আপনারা খুব সহজেই ঐক্যশ্রী স্কলারশিপটা করে নিতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করে দিবেন। আর আপনারা যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।